রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আসরাতি শাআ, কিয়ামতের লক্ষণ ওই রুফালিল বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, প্রায় সবাই পান করবে। এটা আর কোন পাপের কাজ না। ওয়া ইয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়া ইয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাতে এখন খামসিনে ইমরান কায়মুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। না, 50 জন সংখ্যা নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর যেন সম্পর্ক থাকবে। এখানে বসে আছে এমন কতগুলো যুবক আছে যার শত মেয়ের সাথে জেনার গল্প হয়। তুমি এখান থেকে উঠার আগে একবারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে, তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দেগিতে আর কোনোদিন কোন মেয়ের সাথে এই বিষয়ে কথা বলবো না। তুমি সর্বশক্তিমান, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনোদিন কথা না বলি। বলছেন জেনা বেশি হয়ে যাবে, এত জেনা সমাজে বেশি হয়ে যাবে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমরের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপর আল্লাহ রাসূল বলছেন, মুলকান আজুজান, এক সময়ে নেতৃত্ব হবে জোরজার মল্লুকতা, তারপরে হবে ওতুমান ফাসাদান জাবিয়াতান ফিল আরজে, ফাসাদান ফিল আরজে। মানুষ নেতা হবে যে কোনো মূল্যে, মারামারি করে, বিপর্যয় সৃষ্টি করে, যে কোনো অন্যায় ঘটিয়ে মানুষ নেতা হবেই। ওই সময়ে নেতাদের স্বভাব হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হিরা, তারা সেদিন ইস্তাহিলুনাল হারিরা, তারা সেদিন রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা, তাদের বিছানের চাদর হবে মখমল। দুই, অল ফরুজা, জেনাকে তারা হালাল মনে করবে, ক্ষমতার দাপটে তারা জেনা করবে। তিন, শারবুল খুমরা, তারা মদ পান করবে, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এটা কোনো তাদের কাছে ব্যাপার নয়। মদ পান করা তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না। চায় ইরজা কোনো আনসার না, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা তাদের। 2 কোটি, 5 কোটি, 50 কোটি, 2000 কোটি উঠাবে, তারপর 2 বছর 5 বছর পরে এই টাকা দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেনান দিন ধনী হয়ে যাবে, এবং ধনী হওয়ার জন্য, টাকা বেশি করার জন্য সর্ব ধরনের সহযোগিতা থাকবে, কোনো সমস্যা হবে না। হুবহু মিল খাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। একটা বই আছে উপদেশ, তাতে একটা আলোচনা আছে নেশাদার দ্রব্য, পড়ে দেখেন, সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি তা বুঝতে পারি না। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা, মাসিকা লিতেশাম পত্রিকা, আপনার জন্যই লিখি, লক্ষ লক্ষ টাকা খরচ করেন পত্রিকায়, আপনি বুঝতে চাচ্ছেন না কেন? এই টাকা আমার নয় তো। আপনি না হয় আজকে বলছেন যে কাপাসিয়া থেকে আমি তো কোনোদিন টাকা দিইনি। বাবা, আপনি টাকা দেননি তো, আমি তো আর ইতেশাম পত্রিকায় নিজের টাকা দিয়ে ছাপাইনি, তাহলে আপনার কোনো ভাই দিয়েছে? কথা বুঝাতে পারি। 32 লক্ষ টাকা আমি বেতন দিই শিক্ষক, ওটা আমি দিই নাকি? আমি না হয় গাজীপুর থেকে দিনে, কিন্তু কেউ দেয় নইলে চলছে কি বল? 410 জন এতিম আছে। আমি না হয় কাপাসিয়া থেকে একটা এতিম লালন পালন করি না, আমি করি না তো আর একজন ও ভাই করছে, ও তো আমার দিনই ভাই, ও তো করছে, তাহলে টাকা তো আমার। আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপালাম, আলিতেশাম পত্রিকা, আপনি পড়ানো তো পরিবেশ করতে পারলেন না, তাহলে কেমন হয়ে গেল? জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে আমি মুখে ফাঁকি দিনি। বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তাআমে, খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ থাকবে, গায়িকা থাকবে, খাদ্য থাকবে আমার উম্মতের কাছে। তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। তাহলে বোঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব নিকৃষ্ট, যার ফলাফল এইটা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা না করে আজকের আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে আমার চারটা কথা যেটা উপদেশ হিসাবে থাকে। এই ছেলে থামো, 5 ওয়াক্ত সালাত এটা হলো জীবনের ভিন্ন ধরনের আমল, এটার কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই। যে কোনো অবস্থাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পেশাব পায়খানা, পবিত্র অপবিত্র, পরিষ্কার অপরিষ্কার, যেই অবস্থায় থাকেন না কেন। 2, হালাল রুজি, হালাল রুজি না হলে এটা আবার হবে না। 3, কোরআন তেলাওয়াত, প্রত্যেকদিন কোরআন মাজিদ পড়তে হবে, অন্তত সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলে রাখবেন, আল্লাহ আমি আজকে কোরআন মাজিদ পড়েছি, এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম, কোরআন মাজিদ একবার পড়ে নিয়েছি। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা 3 ভাবে হয়ে থাকে। একটা 3-4 জন মিলে গল্প করে, বদনাম করে, কার কি কথা বলে। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। 3, টিভি নিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। এগুলো সবই আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি দাও। মরিচ আছে? জি, 200 মরিচ দাও। নেওয়া হয়ে গেছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। 4টা উপদেশ মনে রাখেন। সকল দিনী ভাই বোনকে, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আজকের নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম, এটা মেনে চলার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে 30 টাকার একটা পত্রিকা নিয়ে যাবেন, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, উপদেশ আছে, অন্যান্য আছে। ও আব্দুল্লাহ আছে, ও লন্ডন থেকে ফিরে এসে দেশ দুনিয়া ঘুরে এসে বাংলাদেশে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে, সে অপেক্ষায় দিন কাটাচ্ছে। ইতিমধ্যে 300-350 মক্তব চালু করেছে, সিলেবাস তৈরি করেছে, বই ছাপিয়েছে। তার 2টা বই সাথে আছে, একটা হলো উসমানী কায়দা, আর একটা হলো আদর্শ শিক্ষা। ওই বইগুলোর সাথে নিবেন। আর ফিকহুস সালাফ, সঠিক আকীদার ফিকার বই, বইগুলো সবাই নিয়ে যাবেন। না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে। যেতে যেতে টাকাটা কোথায় খরচ হয়ে যাবে, আপনি না পড়লে অন্য কেউ পড়বে। আমার দিনী ভাই বোন সকলকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার যারা দিনী বোন, তাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার, সম অধিকার নয়, মর্যাদা চাই। আমার দিনী বোনদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের জন্য লেখা হয়েছে, এইগুলিকে মূল্যায়ন করবেন।